আজকে আমাদের রোড ট্রিপের ডে 3 আর দারিংবাড়িতে সেকেন্ড ডে। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মৃদুবন্ধা ওয়াটারফলের উদ্দেশ্যে। বর্ণাবাবুর আগের দিন রাতে বেশ ভালোই ঘুম হয়েছিল, তাই সকাল থেকে একদম মনটা ফ্রেশ। যেখানে সকালবেলা বাড়িতে থাকলে ঘুরতেই চায় না, সেখানে একদম দেখো ফুরফুরে মেজাজ। যে হোটেলে ছিলাম মানে স্নো ক্রিক থেকে মৃদুবন্ধা ওয়াটারফলের ডিস্টেন্স হচ্ছে 16 কিলোমিটারের মতো। যেতে সময় লেগেছিল 25 মিনিটের মতো। দারিংবাড়িতে অনেকগুলো ওয়াটারফল আছে, কিন্তু আমাদের পক্ষে বাচ্চা নিয়ে সব ওয়াটারফল যাওয়া পসিবল না, তাই আমরা এটাই গিয়েছিলাম। ওয়াটারফল পর্যন্ত গাড়ি পুরোটা যাবে না, তাই আমাদের রাস্তার সাইডে গাড়ি পার্ক করে এখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে নিচে নামতে হয়েছিল। প্রথম দিকে রাস্তাটা এত সুন্দর দেখলেও পরে কিন্তু রাস্তাটা এতটা সুন্দর ছিল না। কিছুটা এরকম ছিল, কিছুটা আবার রাস্তার কাজ চলছিল, কিছুটা মাটির, আবার অনেকটা সিঁড়িও ছিল। আচ্ছা, নিয়ে যাওয়াটা যে কতটা ডিফিকাল্ট সেটা আমরাই জানি। এতটা হেঁটে হেঁটে নিচে নামা, তার থেকে আরও বেশি কষ্টকর ওঠার সময় তো আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। ওর বাবাই নিয়ে উঠেছিল মোস্টলি। তবে হ্যাঁ, মাঝে মাঝে বসার জায়গাও আছে। তোমরা কি কিছু আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ, সেই দীর্ঘ প্রতীক্ষা আর কষ্টের ফল, এই সেই ওয়াটারফল। এতক্ষণে মনে হচ্ছে এত কষ্টের ফল বৃথা যায়নি। বর্ণকেও আমি দেখাচ্ছিলাম, দেখ কি সুন্দর ওয়াটারফল। এতক্ষণে ট্রিপটা যেন আমাদের সার্থক হলো। এবার সেই কষ্ট করে ওঠার পালা। এরপর হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে লাগেজ গুছিয়ে একেবারে বেরিয়ে পড়েছিলাম নেক্সট ডেস্টিনেশন দারিংবাড়ি কফি গার্ডেন। তোমাদের কফি গার্ডেনটা একটু ঘুরিয়ে দেখাই। এই দেখো সেই কফি গার্ডেন। কফি গার্ডেনের থেকে বেশি আমার তো মনে হলো যেন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। তবে হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। উড়িষ্যার প্রত্যেকটা জায়গায় দেখলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কফি গাছে কফি বীজ দেখতে না পেলেও দেখতে পেলাম কাঁঠাল। কফি গার্ডেনের অপোজিটে রয়েছে পাইন ফরেস্ট। কফি গার্ডেন ঘুরে চলে এলাম পাইন ফরেস্টে। এই দেখো সেই পাইন ফরেস্ট। দার্জিলিংয়ে অন্য টাইপের পাইন গাছ দেখেছিলাম, আর এখানে অন্যরকম পাইন গাছ। শুনেছিলাম পাইন গাছের নাকি অনেক রকম ধরন হয়। তবে হ্যাঁ, জায়গাটা বেশ ভালোই লাগছিল। কফি গার্ডেন পাইন ফরেস্ট ঘুরে আমরা চলে গেছিলাম আমাদের সেকেন্ড হোটেল ইউটোপিয়াতে। সেখান থেকে লাঞ্চ করে তারপর বেরিয়ে পড়েছিলাম লাভার্স পয়েন্টের উদ্দেশ্যে। ইউটোপিয়া থেকে লাভার্স পয়েন্ট প্রায় 24 কিলোমিটার, আমাদের সময় লেগেছিল 35 মিনিটের মতো। আমার তো জায়গাটা বেশ ভালোই লেগেছিল। যে নদীটা যাচ্ছে সেটার নাম হচ্ছে দলুরি রিভার। পাহাড়ের গা কেটে রিভারটা এমনভাবে গেছে যেন মনে হচ্ছে দুটো রিভার যেন প্রেম করছে, তাই এর নাম লাভার্স পয়েন্ট। দেখো কি সুন্দর না? আর জলের আওয়াজ দেখেছো? মনটা ভরে গেল। এখানে কিছুটা সময় কাটিয়ে এবার আমাদের হোটেল ফেরার পালা। আর সন্ধেও হয়ে আসছে। আর যাওয়ার সময় আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে সানসেট ভিউ পয়েন্ট। দেখো কি সুন্দর অপূর্ব ভিউ।